চোর, তারা খেলাফত চায় না। তারা কোরআন ভিত্তিক, ইসলাম ভিত্তিক রাষ্ট্র চায় না। কারণ যদি রাষ্ট্রের মধ্যে কোরআনী আইন প্রতিষ্ঠিত হয়, চুরি করতে পারবে না। কোরআনী আইন প্রতিষ্ঠিত হলে চাঁদাবাজি করতে পারবে না। কোরআনী আইন প্রতিষ্ঠিত হলে টেন্ডারবাজি করতে পারবে না। কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে দেশের সম্পদ বিদেশে লুট করে পাচার করতে পারবে না। এই কারণে তারা কোরআনের আইনের বিরোধিতা করে, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমি যুবকদেরকে বলতে চাই, এখন এই সময় দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত করা। এই কারণে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করার দরকার, রক্তর প্রয়োজন হলে, জীবন দেওয়ার প্রয়োজন হলে, অর্থ দিয়ে সহযোগিতা করার প্রয়োজন হলে, সব কিছু দিয়ে এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, যারা দেশের মধ্যে ইসলামী খেলাফত চায় না, তারা হচ্ছে চরিত্রহীন লুচ্চা মার্কা মুসলমান, ঠিক না বেঠিক? কারণ যদি দেশে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে ইফতিজিং করতে পারবে না। যদি খেলাফত প্রতিষ্ঠিত হয় তাহলে নারীদের দিকে আর চোখে তাকাতে পারবে না। যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে নারীর ইজ্জত লুণ্ঠন করতে পারবে না। এই কারণে যারা লুচ্চা মার্কা মুসলমান, তাদের এই উদ্দেশ্য হচ্ছে দেশে কোনোদিন যেন খেলাফত প্রতিষ্ঠিত না হয়, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ক্ষমতার চেয়ার পরিবর্তন হয়েছে, লুটপাটের হাত পরিবর্তন হয়েছে, কিন্তু লুটপাট বন্ধ হয় নাই। যারা যেখানে চাঁদাবাজি করছে এখনো করে, যে সকল গার্ডগুলো চাঁদাবাজিদের দখলে ছিল এখনো আবার চাঁদাবাজিদের দখলে চলে গেছে, তাহলে চেয়ার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই। এই কারণে এই সকল চাঁদাবাজি বন্ধ করতে হলে আপনাকে আমাকে ইসলামের পক্ষ থেকে ইসলামকে বিজয় করে দেশে কোরআনী আইন প্রতিষ্ঠা করার পর এই সকল চাঁদাবাজি, দুর্নীতি সব কিছু বন্ধ হবে, ঠিক না বেঠিক?